শত শত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, ডিএসআর, ত্রিপুরা পুলিশ, মহিলা পুলিশ। হয়তো পুলিশ বলবেন আমরা তো পর্যাপ্ত পুলিশ রেখেছি। হ্যাঁ ঠিক, আমরা বলছি, তো কোনটা নেই? কোন দায়িত্বশীল পুলিশ অফিসার নেই এই সমস্ত সমাজদ্রোহীদেরকে আটকানোর জন্য, প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার জন্য, তাদেরকে সেখান থেকে হটিয়ে দিতে। এবং যারা আটকালো আমাদেরকে এই হাঁপানিয়াতে, শুধু সেখানে না, এর সামনে গিয়ে অনুকূল ঠাকুরের একটা মন্দির আছে সেখানে, তারপরে এই ওএনজিসি, তারপরে ব্লকে ঢোকার সামনে, সব জায়গায় সকাল থেকেই ইট পাটকেল লাঠি সোটা নিয়ে সেখানে প্রায় ওরা বসে আছে। পুলিশ তো ছিল, পুলিশ নেই তা, কিন্তু কি নেই? যে প্রশাসনের, রাজ্য সরকারের সুস্থ নির্বাচন করার জন্য সে ইচ্ছা নেই। এবং ডক্টর মানিক সাহা তিনি লম্বা চড়া কথা বলেন, তার কথার সাথে এই হলো কাজ। আর ত্রিপুরা যে পুলিশের মহামান্য মহানির্দেশক, আপনি সেটি শুনেছেন, আমাদের প্রতিনিধিরা গিয়েছেন, বলছেন নির্বাচন কমিশন থেকে আমার কাছে কোনো নির্দেশিকা নেই। যাই হোক, নির্বাচন কমিশন নির্দেশিকা এটাও সত্য বলেছেন। নির্বাচন কমিশন আমরা যে 13 তারিখ সেদিনে চিঠি দিয়েছেন, তারপর ওনার কাছে ডেপুটেশন যাওয়ার পর আবার চিঠি দিয়েছেন। প্রয়োজনে সেই চিঠিগুলোও দেখাতে পারবো আপনাদেরকে। সুনির্দিষ্টভাবে কোন রাজনৈতিক দল বা প্রার্থী যদি সেরকম নিরাপত্তা বিঘ্নিত হবে মনে করে, সব রকম ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছেন, তাদেরকে যাতে এসকর্ট করে নিয়ে যায় এবং দিয়ে যায়। কিন্তু আমাদের বক্তব্য হল, নির্বাচন কমিশন যদি নির্দেশিকা না দিয়েও থাকে, পুলিশের দায়িত্ব কি? এটা কি নির্বাচন, কি নির্বাচন না? নাগরিকদের অধিকার যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, তার সাংবিধানিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তার জন্য কোনো ধারা লাগে না। এটা পুলিশের নৈতিক দায়িত্ব সেই নাগরিকের সে অধিকার সুরক্ষিত করা দ্বারা। আর আমাদের ডিজি সাহেব কথা বলছেন, এবং আজকে আমরা প্রত্যক্ষ করলাম কিভাবে মদের বোতল, ইট পাটকেল মারছে। আমাদের প্রাক্তন সাংসদ জন্নাদাস বুদ্ধ এই ইটের আঘাতে ঘায়েল হয়েছেন, আরো অনেক কর্মী এবং 2-3 জন সাধারণ পুলিশ কনস্টেবল, তারাও বেচারারা তাড়াতে হবে, কিন্তু অফিসাররা কেউ নেই, কোনো নির্দেশিকা দেওয়ার নেই। এখানে ঘটনা হয়েছে, কুমারঘাটেও এরকম ঘটনা হয়েছে। আমাদের বাকি প্রার্থীরা আজকে যাচ্ছিলেন, তাদের কাগজপত্র কেড়ে নিয়ে, যদিও সেখানে প্রতিরোধ হয়েছে, পুলিশ নাকি এটা উদ্ধার করে আবার এদের দিয়েছেন। কিন্তু বহু জায়গায় এরকম এই তেলিয়ামুড়াতে আমাদের প্রার্থী ঢুকতে পারেনি, মামুটিয়া ঢুকতে পারেনি, দৃশ্যমুখ থেকে বের করে দিয়েছে। তাছাড়া বামুটিয়া, মোহনপুর, জিরানিয়া, ওল আগরতলা, তেপানিয়া, কল্যাণপুর তো হয়নি। দুর্গাপুরে তো সেদিনই 12 তারিখে দ্বিতীয় দিন আমি নিজে ছিলাম। এবং কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন নেতৃত্বে আজকে প্রায় একই সময়ে সম্ভবত উদয়পুরের তেপানিয়াতে, যে মহকুমাতে ওই সময়তে মাননীয় মুখ্যমন্ত্রী মাতাবাড়ির মিছিলে ছিলেন, সেই তেপানিয়াতে ঢোকার মুখে সেখানে এরকম ইট বৃষ্টির সম্মুখীন হয়েছেন। কোনো খবর আমার কাছে নেই, তবে শুনেছি
সেখানেও বহু আহত হয়েছে। এইভাবে এই নির্বাচনটাকে আরেকটা প্রহসনের ইতিমধ্যে পরিণত করেছে। একটা জঙ্গল রাজত্ব ত্রিপুরা রাজ্যের মধ্যে কিভাবে চলছে আজকে সারা রাজ্যের মানুষ এই মিডিয়ার মাধ্যমে আজকে